আল্লাহ, এখনো অনেকে আমাদের সাথে যুক্ত হয়নি। একটু অপেক্ষা করব যাতে করে সবাই যুক্ত হয়ে যায়। আহ, আল্লাহ, আসলে আল্লাহ তাআলার অনুগ্রহ যদি না থাকে, আল্লাহ তাআলার দয়া যদি আমাদের প্রতি না থাকতো, তাহলে আমরা এই ক্লাসগুলোতে যুক্ত হতে পারতাম না। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। কোরআন শিখাটা, কোরআন বোঝাটা এবং কোরআন বুঝার চেষ্টা করাটা, এটা একটা দ্বীনি কাজ। এবং আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন বিদায় আমরা এখানে এই দর্সের মধ্যে অথবা এই ক্লাসগুলোতে আমরা যুক্ত হতে পারছি। আমাদের মধ্যে অনেক মানুষ এগুলোর মধ্যে যুক্ত হতে পারে না, শুধুমাত্র দেখা গেছে সময় আছে এবং অবসরের মধ্যে আছে, চাইলেই সে পারে, সবকিছু আছে, তারপরও এইসব ক্লাসের মধ্যে যুক্ত হতে পারে না, শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক হচ্ছে না। এজন্য এজন্য শুকরিয়া যাতে আমাদের সবসময় থাকে আল্লাহ তাআলার কাছে, তিনি আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। আচ্ছা, আমরা দরস শুরু করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সবাই তিনবার পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك مجيد। হ্যাঁ, ব্যবহার করবো কারণ মানুষ যারা সবাই 70-80%। ধরনের আমরা ক্লাসের বাইরের কোনো কথা বলবো না, আওয়াজ করব না। আপাতত আমরা আনমিউটে রাখি। যখন বাংলাদেশ। আমাদের দরজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সবাই মিউট করে ফেলবো, আমি বলবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের বিগত ক্লাসের মধ্যে আমরা যে পড়াটা শিখেছিলাম, সেখান থেকে আমরা আজকে কিছু আলোচনা করব। অর্থাৎ সবার মুখস্থ হয়েছে না শব্দ অর্থগুলো? স্ক্রিনের মধ্যে যে শব্দ অর্থগুলো ভাসতেছে, এগুলো সবার মুখস্থ হয়েছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, জি, সবাই ইনশাল্লাহ। একটু কথা বলবেন। স্ক্রিনে যে শব্দ অর্থগুলো দেখা যাচ্ছে, এগুলো সবার মুখস্থ হয়েছে না? ইনশাল্লাহ। যে মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, আমি আপনারা আনমিউট করেন, সবাই একটু আনমিউট করেন, আমি জিজ্ঞেস করলে আপনি এখানে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে আপনাদের যেই নামগুলো দিচ্ছেন, এখানে অনেকের একটা নাম আছে যে আইটেল A66 2LM। মেহরবানি করে আপনি এটা কেটে আপনার নামটা বসাবেন। জি ওস্তাদ, ওই যে আমি তো প্রতিদিন ক্লাস করি, আপনি ক্লাসে অ্যাটেন্ডেন্স জিরো দাও আমার। আমি তো রেগুলার ক্লাস করি তো। ক্লাস করেন, এটা আমি কেমনি বুঝবো? দেখেন, আপনার এখানে কোনো নাম নেই, আপনি না যদি না, নামটা। আইটেল জি জি। না, ওই আগে যে পড়তাম ওস্তাদ, তো ওনারে বলছি, পরে তো উনি ঠিক করে দিছিল, বললো যে আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা, তাহলে আমি চেঞ্জ করে দিব, নেই সমস্যা নেই, আপনি ই করে দিন। আচ্ছা, আপনার নামটা একটু কষ্ট করে বসালে তাহলে সহজ হবে আর কি। ঠিক আছে। জি জি, আমি কথা বলি আগে, ওগুলা ই করে দিন। হ্যাঁ। জি, ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একজন একজন করে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমাদের আজকের পড়াটা প্রথমে এই যে মতিউর রহমান, মোহতারাম মতিউর রহমান সাহেব, আপনি জি একটু হুজুর। বলবেন জি। হাতি এর আরবি কি? ফেলুন। ফিলুন, হ্যাঁ। হাতি এটার আরবি হলো ফিলুন। আচ্ছা, বলেন তো দল, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এটার আরবি কি? মালাউন। মালাউন, হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তুর পাহাড়, এটার আরবি কি? আতুর। তুর, আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, অবশ্যই, এটার আরবি কি? কদ। অবশ্যই কদ, মাশাল্লাহ। আচ্ছা, আরেকজন ভাই, আমি বলি মোহাম্মদ নজরুল ইসলাম, মোহতারাম নজরুল ইসলাম সাহেব, আপনি একটু বলবেন, আমি জিজ্ঞেস করলে আপনি বলবেন। হ্যাঁ, মালাকুন, এটার অর্থ কি? মালিকুন, মালিকুন অর্থ কি?
জি ওস্তাদ। জি বলেন, মালিকুন অর্থ কি? আমি প্রথমে নেটওয়ার্কে ডিস্টার্ব করছিল। হুম, আচ্ছা ঠিক আছে। জি ওস্তাদ আচ্ছা, বলুন। আমি আমি যাকে জিজ্ঞেস করি শুধু আপনি বলবেন। মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আপনি জি বলেন তো ওস্তাদ। বাদশাহ, বাদশাহ এর আরবি কি? বাদশাহ, মালিকুন, মুলুকুন। মালিকুন। হ্যাঁ, মালিকুন এটার বহু বচন হলো মুলুকুন। মুলুক। মালিকুন জি হলো একজন বাদশা, আর বহু বচন হলো মুলুকুন। জি। আচ্ছা, মাশাআল্লাহ। দরজা এটার আরবি কি? বাবুন, বাবুন। বহু বচন কি? আবওয়াবুন। আবু আবুন। মাশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, মধ্যমপন্থী এটার আরবি কি বলেন তো? ওয়াসাতুন। ওয়াসাতুন, হ্যাঁ। মাশাআল্লাহ, আপনিও শিখছেন বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকজন মোহতারাম, এই যে সেলিম সাজ্জাদ হক, মোহতারাম সেলিম সাজ্জাদ হক, আপনি একটু কথা বলবেন, শুনতে জি পাচ্ছেন? জি জি মোহতারাম। শুনতে পাচ্ছি। আচ্ছা, বলেন তো দেখি বিছানা এটার আরবি কি? ফেরাসুন ফিরাসুন। ফিরাশুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে বলেন তো দেখি কেমন, কিভাবে এটার আরবি কি? কাইফা। কাইফা। মাশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি, না এটার আরবি কি? মা মা মা। মা। মাশাআল্লাহ। ছাদ এটার আরবি কি? বিনা বিনাউন। বিনা উন। মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, আপনিও ভালো মুখস্থ করেছেন। আচ্ছা, বোঝা যাচ্ছে মোটামুটি সবাই পড়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতকে কবুল করুন, সকলে বলি আমিন। আমিন আমিন। আচ্ছা, আল্লাহুম্মা আজকে আমরা, আমিন। আচ্ছা এরপরে আমরা ব্যাকরণ পড়েছিলাম, ব্যাকরণ পড়েছিলাম, মনে আছে না? প্রথম আমরা, আমি আরো দুই একজনকে ব্যাকরণ জিজ্ঞেস করি। শাহরিয়ার খান, মোহতারাম শাহরিয়ার খান, জি উস্তাদ। শুনতে পাচ্ছেন? জি শুনতে আচ্ছা, পাচ্ছি। হ্যাঁ বাচক না বাচক হওয়ার দিক দিয়ে ফেল দুই প্রকার পড়েছিলাম, মনে আছে? জি উস্তাদ পড়েছিলাম। কি কি? হ্যাঁ বাচক আহ, না বাচক হওয়ার দিক দিয়ে ফেল দুই প্রকার, কি কি? উম, এ- এ- উম, বলেন তো পড়েছি। দেখি। উম, ওস্তাদ, জি। উম, ইসবাত মুনফি। মুসবাতুন মানফিউন। আচ্ছা। মুসবাত মুনফি। আচ্ছা, আমি যাকে জিজ্ঞেস করি কষ্ট করে উনিই বলবেন, হ্যাঁ, অন্যজন না বললেও হবে, তাহলে জি সুন্দর ওস্তাদ। হবে আর কি। আচ্ছা, তাহলে হ্যাঁ বাচক না বাচক হওয়ার দিক থেকে ফেল দুই প্রকার। ফেল তো আমরা সবাই চিনি, মুসবাতুন মানফিউন। মুসবাত কাকে বলে? বাতুন। হ্যাঁ বাচক ক্রিয়াকে মুসবাত বলে। আর মানফি বাচ্চা কাকে বলে? মুসবাত। না বাচক ক্রিয়াকে মানফি বলে। মানফি আচ্ছা। মুসবাতুন আচ্ছা, মানফি। এরপরে আরেকজন, আরেকজন আব্দুল কুদ্দুস, ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, মুসবাতুন মানফি আপনি একটু মুসবাতুন বলবেন মানফি। মাজি মারুফ, শুনতে পাচ্ছেন আমাকে? মানফি মুসবাতুন জি জি জি। আচ্ছা, মাঝে মাজি মারুফ ক্রিয়ার শুরুতে যদি মা যুক্ত হয় তখন সেটা কি হবে? মা মানে না বোধ বুঝাবে। হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে এভাবে বলবেন যে মাজি মারুফের শুরুতে মা যুক্ত হলে সেটা মাজি মানফি হয়ে যাবে। আচ্ছা। হুজুর একটু একটু কি আবার এই একটু জুমলা। বলবেন এই জিনিস? হুজুর, জি ওস্তাদ, এই জি জিনিসটা বলেন। না আমি আসলে ঠিক বুঝতে পারছি না। নেগেটিভ তো হবে বুঝতে পারছি। এই যে মাদি মারুফুন, এটার মানে কি, এই জিনিসটা কি? মাজি মারুফ বলতে আমাদের যে আমরা ক্রিয়ামালা পড়ছি না, হ্যাঁ। সেখানে আমরা ফেয়েলের সংজ্ঞা বলতে গিয়ে আমরা বলছিলাম, অন্য কেউ আওয়াজ করবেন না। আচ্ছা, ওখানে আমরা ফেয়েলের সংজ্ঞা বলতে গিয়ে আমরা বলছিলাম যেটা তিন জামানার কোন একটা জামানার সাথে সম্পৃক্ত হয়ে অর্থ দিবে, মনে আছে ঠিক আপনার? আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ওখানের মধ্যে তিন জামানা কি? তিনটা জামানা হলো অতীত জামানা, বর্তমান জামানা, ভবিষ্যৎ জামানা, তাই জি না? ঠিক আছে, আচ্ছা, ওটা ঠিক আছে। অতীত জামানাকে বলা হয় মাজি। যে ফেয়েলটা অতীত জামানার অর্থ দিবে এগুলো সবগুলো হলো মাজির ফেয়েল। এটার মধ্যে আবার অনেকগুলো প্রকার আছে, মাজি মতলক, মাজি বঈদ, মাজি করিব, মাজি ইস্তেমরারি, মাজি তামান্না, এই ধরনের অনেকগুলা প্রকার আছে, সেগুলো আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। তো জি জি মাজি, মাজি মারুফ বলতে এটাকে বোঝায় আর কি, বুঝছেন না আশা করে, যে ক্রিয়াগুলো
অতীতকালের অর্থ দিবে সেটাকে মাজি বলা হয়। না সেটা ঠিক আছে, আচ্ছা মা হলে নেগেটিভ হলো, ঠিক আছে, কিন্তু এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এরপরে দেখেন যেই জুমলার শুরুতে, যেই বাক্যের শুরুতে ফেল থাকে তাকে কি বলা হয়? জুমলাতুন ফেলিয়াতুন বলা হয়। এটা আমরা পড়েছিলাম, যেই বাক্যের শুরুতে ফেল থাকে তাকে জুমলাতুন ফেলিয়াতুন বলা হয়। আচ্ছা, তো মোটামুটি সবাই আশা করে শিখছেন। আচ্ছা, নাজমুল, বাংলাতে নাম লেখা মোহতারাম নাজমুল সাহেব, আপনি একটু বলবেন মাফউলুম বিহি কাকে বলে, বলতে পারবেন? মাফুলুম বিহি হলো মাফুল কর্তা, আর মাফুল হচ্ছে কর্ম কর্ম, অর্থাৎ তাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় করা হয় সেইটা হচ্ছে মাফুল। না না, এটা আপনারটা সঠিক হচ্ছে না। দেখেন, শেষেরটা মাফউলুম বিহি হয়েছে, বলা হয়। শেষেরটা হয়েছে। আচ্ছা হ্যাঁ, শুনেন, মাফউলুম কাকে বলে? দেখেন, মাফউলুম বলা হয় ক্রিয়ার ফল যে ভোগ করে অথবা যার উপর যেহেতু ক্রিয়াটা কর্ম পতিত মাফুল হয়। মাফুল দিকে হচ্ছে কর্ম ওস্তাদ জি, কর্ম আমি অর্থাৎ একটু বাংলা ভাষায় বলবো। হ্যাঁ হ্যাঁ, এটা কর্ম। একটু মাফুলুন বিহিটা বাংলা ভাষায় বলবো, দেন হয় কিনা। এটা তো বললাম মানে মাফুল হচ্ছে কর্ম, তার উপর নজরুল, ভিত্তি করে কোনো কিছু করা হয়, এটা মাফুল বিহি ওস্তাদ জি, কর্ম। নজরুল মসজিদে নামাজ পড়েছে। এখন নজরুল ওইলে যে নামাজ পড়েছে মসজিদে, এইটাই মাফুলুন বিহি। নামাজ না মসজিদে এখানে, পড়েছে। আচ্ছা, মূলত নামাজ মসজিদে, শুনেন, হুজুর, নামাজ মসজিদে পড়েছে, এখানের মধ্যে মাফুল উস্তাদ, হবে না, এটার এটার হুজুর, মধ্যে আরেকটা মাফুল, আরেকটা শব্দ যুক্ত করতে হবে, বুঝছেন? এখানে মাহফুলে ফি ফিল হুজুর, একটা হবে। হরফ নিয়ে আসতে হবে, ফিল মাসজিদি, বুঝছেন? সল্লা নজরুল ফিল মসজিদে, নজরুল মসজিদে নামাজ পড়েছে, তাই না? বল চলে আসবে, ওইটা আরেকটা বিষয়। আচ্ছা, বল আমি যেটা বলি সেটা শুনেন, সেটা হচ্ছে ক্রিয়াটা যার উপর পতিত হয়, অর্থাৎ ফেলটা, কাজটা, কাজটা যার উপর পতিত হয় সেটাই হলো মাফউল। হুজুর, কাজটা বলছিলাম যার কি, উপর, একটা 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 জুমলাতে আপনার থাকে সাবজেক্ট অর্থাৎ কর্তা থাকবে, ক্রিয়া থাকবে আর কর্ম থাকবে। এখানে মাফুল বিহি হচ্ছে কর্ম। আর না 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 না, মাফউল বিহি কর্ম না, কর্মটা হলো ক্রিয়া, এটাকে ফেল বলে। না, এই ক্রিয়া, এটা তো অবজেক্ট আমি অর্থাৎ। বলি শুনেন, একটা জুমলার মধ্যে, একটা বাক্যের মধ্যে একটা ক্রিয়া থাকে, কাজ থাকে, আর একটা একটা কর্তা ফাইল থাকে। থাকে, এই ফাইল। কাজটা যার উপর করা হয় এটাও থাকে, তাই না? এই কাজটা আরেকজনের উপর করা হবে, অথবা অমুক, অমুকের উপর, অমুক জিনিসের উপর, বা অমুককে নিয়ে, বা কাজটা যাকে ভোগ করছে, যাকে নিয়ে করা হচ্ছে, সেই হলো মাফউল। তো এগুলো আমরা উদাহরণ যখন দিব আশা করি আরো স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরন। আমি আমি আপনাদেরকে বলি, যেমন যেমন জরাবা জাইদুন আমরন, জরাবা জাইদুন আমরন, এটা যদি আমি আপনাদেরকে আরো দেখে, এটা আমি আপনাদেরকে লেখায় দেখাই তাহলে স্পষ্ট হবে। এই যে খেয়াল করেন, জরাবা জাইদুন আমরন। আচ্ছা, এখানে দেখেন তিনটা শব্দ, জরাবা জাইদুন আমরন। আসলে আমি এই আঙ্গুল দিয়ে লিখছি তো এই জন্য লেখাটা একটু এদিক সেদিক হয়ে গেছে, বুঝবেন আশা করি। জরাবা জাইদুন আমরন, এখানে মধ্যে জরাবা মানে হলো প্রহার করা, সে প্রহার করেছে। কে প্রহার করেছে? জায়েদ, জায়েদ প্রহার করেছে। তাহলে প্রহার করার কর্তাটা কে? জায়েদ, তার মানে জায়েদ হলো এখানে ফাইল। আর ফাইল। কার উপর করেছে? আমরের উপর। জায়েদ আমরকে মেরেছে। জরাবা জাইদুন আমরন, জায়েদ আমরকে মেরেছে। জরাবা এটা হলো ফেইল, এটা হলো ক্রিয়া, অর্থাৎ এই কাজটা কে করেছে? কাজটা জায়েদ করেছে। কার উপর করে? আমরের উপর করেছে। তার মানে আমরটা হলো হলো বিহি, আমরটা হলো এখানে মাফউলুম বিহি, ক্রিয়াটা তার উপর পতিত হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এগুলো আমরা আমাদের আরো স্পষ্ট হয়ে যাবে আমরা উদাহরণের দিকে গেলে। আচ্ছা, মোটামুটি সবাই শিখছেন, কম বেশি সবাই আলহামদুলিল্লাহ শিখছেন। আল্লাহ তাআলা আপনাদের মেহনতকে কবুল করুক। গতকালকে আমরা যেখানে পড়ছি, আচ্ছা দেখেন,
আমরা তারকিব পড়তেছিলাম, গঠন প্রণালী মনে আছে না? এখানে তিনটা গঠন প্রণালী পড়েছি। বাআসাল্লাহু নাবিয়িনা ফাতাহু মাতাআহুম, এরপরে মা ফাআলুহু, এগুলোর অর্থ আমরা শিখেছি এবং এগুলোর গঠন প্রণালী কিভাবে এটা গঠিত হয়েছে এটাও আমরা জেনেছি। আচ্ছা, এরপরে আরেকটা শব্দ দেখেন, ঠিক তেমনি ভাবে এখানে আরেকটা শব্দ এসেছে রাফা'না লাকা যিকরাক, সূরা ইনশিরাহ 30 নম্বর পারার মধ্যে আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, রাফা'না লাকা যিকরাক, এই শব্দটা এখানে নিয়ে আসা হয়েছে। রাফা'না লাকা যিকরাক, এটা কিভাবে গঠন হয়েছে? সবাই আওয়াজটা একটু মিউট করে রাখবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, রফা'না, আমরা যেই বিস্তারিত ক্রিয়ামালাগুলো পড়েছিলাম ওখানের মধ্যে একেবারেই সর্বশেষ যে ক্রিয়ামালাগুলো পড়েছি, যে ফাতাহনা একটা শব্দ পড়েছি, মনে আছে আপনাদের? ফাতাহনা, এই ফাতাহনার হুবহু এরকম একটা শব্দ হলো রফা'না। আমরা রফা'না, উচিত। আওয়াজ শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে যাচ্ছে। আমরা উঁচু যাচ্ছে। করে। হ্যাঁ বলেন। আচ্ছা শুনেন, তাহলে রফা আনা ওইরকম একটা ক্রিয়া, ঠিক আছে? রফা আনা এটার অর্থ কি? যে আমি আমি উত্তোলন করেছি, উঠিয়েছি, আমি উঠিয়েছি। রফা আনা, আমি উঠিয়েছি। লাকা, আপনাকে আমি, অর্থাৎ রাফা আনা মানে উঠিয়েছি, মানে মর্যাদাবান বানিয়েছি, উচ্চ মর্যাদায় সমাসীন করেছি, এ ধরনের অর্থ আসে। রাফা আন লাকা, আপনাকে, আপনাকে আমি উচ্চ মর্যাদায় সমসীন করেছি। যিকরাক, আপনার আলোচনাকে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি, মানে আপনার আলোচনা মর্যাদাবান করেছি। মানে যেখানেই আল্লাহ তাআলার আলোচনা, সেখানেই পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন। কোরআনে কারীমের এই ধরনের অসংখ্য উদাহরণ আছে। নামাজের মধ্যে আল্লাহ তাআলার আলোচনা, সাথে রসুলের আলোচনা আসছে। এভাবে রসুলের আলোচনা করে করে রসুলের মর্যাদাকে সমুন্নত করেছেন, উঁচু করেছেন। এটাই বলার উদ্দেশ্য, যে রাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে, আপনার আলোচনাকে উঁচু করেছি। তো এখানের মধ্যে খেয়াল করেন, রফা'না এটা হলো ক্রিয়া তথা ফেল, রফা'না এটা হলো ফেল, তার মধ্যে একটা জমির আছে তথা না। রফা'না এটা হলো ফাইল, রফা'না এটা হলো ফাইল তথা কর্তা। এরপরে লামুন, লাম এটা হলো হরফুল জার, অর্থাৎ এটা এমন একটা হরফ যেটা পরবর্তী ইসিমকে অথবা জমিরকে যেটা জেদ দেয়, যেটাকে আমাদের আরবি পরিভাষায় হরফে জার বলা হয়। এভাবে আমরা শিখে রাখবো, মুখস্থ করে নিব যে লামটা হলো হরফে জার, কাফটা মাজরুর, কাফটা হলো মাজরুর। আচ্ছা, এরপরে এরকম হরফে জর আর মাজরুর যখন আসবে, তখন তার জন্য অন্য আর একটা ফেইলের সাথে সম্পৃক্ত হওয়াটা জরুরি হয়ে যায়। অর্থাৎ হরফে জর মাজরুরের জন্য মুতাআল্লাকের প্রয়োজন হয়, মুতাআল্লিক। তাহলে এখানে লাকা, লাম হরফে জর, কাফ মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক ফেইলের সাথে। ফেইল কি? রফা'না, রফা'না ফেইলের সাথে। এরপরে যিকর মুযফ, কাফ মুযফ ইলাই, যিকর মুযফ, কাফ মুযফ ইলাই, মুযফ মুযফ ইলাই মিলে মাফউলুম বিহি, মুযফ মুযফ ইলাই মিলে মাফউলুম বিহি। তাহলে এখানে দেখেন, রাফা'না ফাইল, না ফাইল, লাকা হরফে জর মাজরুর মিলে মুতাআল্লিক রাফা'নার সাথে, আর যিকরাকা মুযফ মুযফ ইলাই মিলে মাফউলুম বিহি। ফাইল ফাইল মুতাআল্লিক মাফউলুম বিহি মিলে জুমলায় ফি'লিয়া খবরিয়া হয়েছে, জুমলায় ফি'লিয়া হয়েছে। আশা করে বুঝতে পাচ্ছেন যে রাফা'না ফাইল, না ফাইল, লাকা মুতাআল্লিক, যিকরাকা মাফউলুম বিহি, ফাইল ফাইল মাফউলুম বিহি মুতাআল্লিক মিলে জুমলায় ফি'লিয়া হয়েছে। আচ্ছা, আশা করে বুঝতে পারছেন এই এই গঠন প্রণালীটা। এরপরে দেখেন, জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, জাআলা ইয়াজআলু, আল জাআলু অর্থ আমরা কি পড়েছিলাম? বানানো, মনে আছে না সবার? জাআলনাকুম, জাআলনাকুম আমি তোমাদেরকে বানিয়েছি অথবা আমরা তোমাদেরকে বানিয়েছি।
এখানে যেহেতু আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলা বলছেন, তাহলে এটা আল্লাহ তাআলার সম্মানে এখানে জাআল না বহু বচন ব্যবহার করা হয়েছে। জাআল না কুম, আমি তোমাদেরকে বানিয়েছি উম্মাতান ওয়াসাতা, উম্মাতান একজন উম্মত, একটি উম্মত, আর ওয়াসাতান মধ্যমপন্থী। ওয়াসাতুন শব্দের অর্থ আমরা পড়ে আসছি, ওয়াসাতুন অর্থ হলো মধ্যমপন্থী। তাহলে পুরাটার মিলবে কি, যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। এটা কিন্তু কোরআনে কারিমের আয়াত, জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। আচ্ছা, এটার গঠন প্রণালীটা কি দেখেন উস্তাদ এখানে, জাআলনা, মধ্যম উস্তাদ জি মধ্যমপন্থী বললো কে আমাদেরকে? আমাদেরকে মধ্যমপন্থী। মধ্যমপন্থী, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার বিস্তারিত আলোচনা, এটা তাফসীরের বিষয়। আসলে ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত অনেক কিছু ছাড়াছাড়ি করেছেন, তাদের শরীয়তটা ছিল একেবারে শিথিল। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের শরীয়ত ছিল অনেক কঠোর। তো আল্লাহ তাআলা আমাদের এই উম্মতকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো কঠোর বিধান দেন নাই, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো একেবারে শিথিল বিধানও দেন নাই। আমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন, আমাদের বিধানগুলো মধ্যমপন্থী, যেটা আমাদের জন্য উপযোগী, যেটা আমরা মানতে পারবো। এ ধরনের বিস্তারিত আরো অনেক তাফসির আছে, তো এখন সংক্ষেপে এতটুকু বললাম আর কি। তো মাশাআল্লাহ। জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। এখানের মধ্যে দেখেন জাআলনা, এটা কোন ফেল বলতে পারবেন না? জমা মোতাকাল্লেম। জমা মুতাকাল্লিম, মাশাআল্লাহ, হ্যাঁ। এটা হলো জাআলনা, এটা হলো জমা মুতাকাল্লিমের ক্রিয়া। আচ্ছা, জাআলনা অর্থ কি, আমরা বানিয়েছি। এখানের মধ্যে জাআলনা এটা হলো ফেইল, না ফাইল। জাআলনা ফেইল, মা না ফাইল, কুম মাফউলুম বিহি, কুম মাফউলুম বিহি আউয়াল, অর্থাৎ প্রথম মাফউল। কুম মাফউলুন আউয়ালুন, কুম মাফউলুন আউয়ালুন তথা প্রথম মাফউল। আর উম্মাতান এটা হলো মৌসুফ, উম্মাতান এটা মৌসুফ, ওয়াসাতান এটা সিফাত, ওয়াসাতান এটা হলো সিফাত। মৌসুফ সিফাত মিলে মাফউলুন সানিন, মাফউলুন সানিন, মৌসুফ সিফাত মিলে দ্বিতীয় মাফউল। তাহলে কুমকে আমরা প্রথম মাফউল দিলাম, আর উম্মাতান ওয়াসাতান কে মৌসুফ সিফাত মিলে দ্বিতীয় মাফউল হয়েছে। জাআলনা ফি'লে, জাআলনা ফি'ল, না ফাইল, কুম মাফউলে আউয়াল, উম্মাতান ওয়াসাতান মাফউলে সানি মিলে জুমলায় ফি'লিয়া হয়েছে। জাআলনা ফি'ল ফাইল দোনো মাফউল বি মিলে জুমলায় ফি'লিয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন সবাই। এরপর দেখেন ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, পরের যে বাক্যটা, ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, ফাতাহনা এটার অর্থ তো আমরা জানি, আমরা খুলেছি, আলাইহিম তাদের উপর। এখানে তাদের উপর বলতে আমরা তাদের জন্য বলবো, যে আমরা তাদের জন্য খুলেছি, কারণ আলা কখনো জন্যের অর্থে আসে। আচ্ছা, আমরা তাদের জন্য খুলেছি বাবান, বাবান অর্থ কি, একটি দরজা। আমরা এটা সকলে জানি, আমরা একটু আগেই পড়ে আসছি যে বাবান অর্থ হলো একটি দরজা। আমরা সকলে তাদের জন্য একটি দরজা খুলেছি, আমরা সকলে তাদের জন্য একটি দরজা খুলেছি মিনাস সামা, আসমানের, আসমান থেকে মানে আসমানের। তাহলে পুরাটার অর্থ হলো আসমানে তাদের জন্য আসমান থেকে একটি দরজা খুলেছি, তাদের জন্য আসমান থেকে আমি একটি দরজা খুলেছি। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আসমান থেকে আমি একটি দরজা খুলেছি। আচ্ছা, এখানে দেখেন ফাতাহনা, ফাতাহনা এটা হলো ফি'ল, না ফাইল, আলা হরফে জর, হিম মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক ফাতাহনা ফি'লের সাথে, বাবান শিবা ফি'ল, মিনাস সামা, মিনাস সামা মিন হরফে জর, আস-সামা মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক বাবান ফি'ল শিবা ফি'লের সাথে। আচ্ছা, বাবান ফেল শিবা ফেল, এরপরে মিনাস সামা যার মাজরুর মিলে মুতাআল্লিক মিলে মাফউলুম বিহি ফাতাহনা ফেলের, ফাতাহনা ফেল, না ফাইল, আলাইহিম মুতাআল্লিক, বাবাম মিনাস সামা মাফউলু বি মিলে জুমলায় ফি'লিয়া হয়েছে। আপনাদের এখানে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে হুজুর মিনাস সামা বাবানকে আবার কিভাবে কি দিলেন, যে মাফউলুম বিহি এই শিবা ফেল দিয়েছেন। শিবা ফেল মানে হলো, ফেয়েল মানে তো আমরা বুঝি, আর শিবহুন ফেয়েলুন মানে হলো ফেয়েলের মতোই একটা জিনিস। অর্থাৎ
মিনাস সামা যেহেতু জার মাজরুর মিলে মোতাল্লেক হয়েছে, আর আমরা জানি মোতাল্লেকের জন্য একটা জার মাজরুরের জন্য হরফে জরের জন্য ফেয়েলের সাথে সম্পৃক্ত হওয়াটা জরুরি। ফেয়েলের সাথে অথবা ফেয়েলের মতো কোনো শব্দের সাথে সম্পৃক্ত হওয়াটা জরুরি। এজন্য আমরা মিনাস সামাকে ফেয়েলের সাথে সম্পৃক্ত করেছি। আচ্ছা, বুঝতে পারছেন আমার কথাটা? জি না। হ্যাঁ, জি না। বুঝতে পারেন নাই? আচ্ছা, জি না। মাশাল্লাহ, সবাই বাকিরা কেউ বুঝেন নাই? আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো ওস্তাদ, আচ্ছা, আপনি শোনেন যেরকম আরেকবার, বলছেন এরকম বলতে পারবো। এই কিছুটা এই বোঝা ঘটন যাচ্ছে। প্রণালীতে আমি আরেকবার বলি, আপনি একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এখন যেভাবে বলবো এইভাবে আপনারা বলার চেষ্টা করবেন। যে ফাতাহ না, আমাদের এখানে কিন্তু সবগুলো আরবিতে লেখা আছে, দেখেন। ফাতাহ না এটা ফেল, ফাতাহ না ফেলুন, না ফাইলুন, আলাইহিম হরফুন জার ওয়াল মাজরুর, আলা হরফে জর, হিম মাজরুর, মুতাআল্লিকুম বিল ফিল, জার মাজরুর মিলে মুতাআল্লিক ফাতাহনা ফি'লের সাথে। বাবান এটা হলো মৌসুফ, খেয়াল করেন। বাবান এটা মৌসুফ, মিন হরফে জর, আস-সামা মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক, জার মাজরুর মিলে সিফাত, জার মাজরুর মিলে একটা ফে'লে মাযরুফের সাথে মুতাআল্লিক হয়ে সিফাত। আমরা এখানে এভাবে বলবো, জার মাজরুর মিলে সিফাত, মৌসুফ সিফাত মিলে মাফউল বিহি। অর্থাৎ বাবান মৌসুফ, আর মিনাস সামা মিন হরফে জর, সামা মাজরুর, জার মাজরুর মিলে সিফাত, মৌসুফ সিফাত মিলে মাফউল বিহি। এটা তো বলতে পারবো অবশ্যই, এটা বলতে পারবো না ইনশাল্লাহ? এখানে কি দুই রকম তরকিব হবে, এরা মৌসুফ সিফাত অথবা ফেল সিফাত দুটোটাই ধরা যাবে? এটা মৌসুফ সিফাতে দিবেন এখানে, বুঝছেন? এমন মাউসুফ দরজা যেটা আসমানের। তাহলে বাবানের শিবা ফেল বলা যাবে না? না না, বাবান শিবা ফেল না, বাবান এটা মৌসুফ হবে। আর মিন হরফে জর, আসামা মাজরুর, যার মাজরুর মিলে মোতাল্লেক হবে একটা উজ্জ শিবা ফেলের সাথে, যেটা এখানে উল্লেখ নেই। সে উজ্জ শিবা ফেলটা হলো মাদুদান। আচ্ছা, এটা আমাদের একটু জটিল হয়ে যাবে, এটা এটা বলে রাখছি, যারা বুঝছেন তারা বুঝছেন, যারা বুঝেন নাই কোনো সমস্যা নেই, আমরা আগামীতে এটা বুঝে নিব। তো এখানে আমরা এভাবে পড়বো যে বাবানটা মৌসুফ, মিনাস সামা সিফাত, মৌসুফ সিফাত মিলে মাফউলুম বিহি। বাবান মৌসুফ, মিনাস সামা সিফাত, মৌসুফ সিফাত মিলে মাফউলুম বিহি। তাহলে ফেয়েল ফাইল মুতাআল্লাক মাফউলুম বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন হুজুর সবাই। জি। হুজুর বলছিলাম, মিন মিন তো আপনার হরফে জার, আর সামা তো আকাশটা তো ওনার তো আপনার এসএম হওয়ার কথা। এখানে মাউসুফ হচ্ছে কি করে? এই সিফাত হচ্ছে কি করে? সিফাত মিনা তো মিন গুণ হরফে জর বৈশিষ্ট্য। সামা, শোনেন শোনেন, মিন হরফে জর সামা মাজরুর। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করছেন যে এটা তো ইসিম, তাই না? সিফাত জি কিভাবে হয়েছে এটা বুঝাচ্ছেন মানে? জি এখানের জি মধ্যে জি জি গুণ জি। বাচক কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। না না। এইখানে মূলত এটা আরেকটা শব্দের সাথে সম্পৃক্ত হবে। মেন হরফেজর আসছে না, হরফেজর, জি হরফেজরের জন্য আবশ্যক হলো সেটা আরেকটা শব্দের সাথে ফেয়েল অথবা শিবে ফেয়েলের সাথে সম্পৃক্ত হওয়া। এটা তো জানেন আশা করে। তো এখানে মিনাস সামা এটা অন্য আরেকটা শিবা ফেয়েলের সাথে সম্পৃক্ত হবে, যেটা এখানে উল্লেখ নেই, এখানে উজ্জ আছে। ঠিক আছে, সেটা হলো মাদুদান। বুঝতে পারছেন? হুজুর মাদুদান শব্দের মাদুদান, অর্থ কি? মাদুদান অর্থাৎ, মাদুদান অর্থ হলো যেটাকে গণনা করা হয়েছে, মানে ধরে নেওয়া হয়েছে আসমান থেকে। উচ্চ আছে শব্দটা। এই শব্দটা উজ্জ আছে এটার সাথে মোতাল্লেক হয়ে, এই যে মাদুদান শব্দটাই মূলত বাবানের সিফাত হবে। জি জি বুঝেছি। আচ্ছা জি, এই নিয়ে একটা প্রশ্ন, তাহলে মৌসুফ সিফাতের ভিতর 10টা জিনিস থেকে 4টে জিনিসের সাথে মিল থাকলে তো মৌসুফ সিফাত হবে, তাই 4টে জিনিস কি পাওয়া চারটা যাবে? জিনিস, চারটা জিনিসের মধ্যে মিল থাকাটা আবশ্যক। হ্যাঁ, দেখেন এখানে বাবান মানে মাদুদান, এই দুইটার মধ্যে মিল আছে কিনা দেখেন, বাবান আর মাদুদান। আমি মাদুদান। আপনাদেরকে দেখাই যে মাদুদান শব্দটা এই যে এখানে লেখা আছে, এই যে
দেখছেন? হ্যাঁ, জি জি সামনে দুই জবর আছে, এই ওটা দুই জবর। মাহবুবান শব্দ বাবানের সাথে মিল আছে কিনা একটু দেখেন। বাবানটা প্রথম জি হলো বচনের দিক দিয়ে, লিঙ্গের দিক দিয়ে মিল থাকতে হবে। বাবান জি হ্যাঁ জি আছে। পূর্ণলিঙ্গ শব্দ, মাদুদান পূর্ণলিঙ্গ। বচনের দিক দিয়ে হুম, মিলতে হবে, বাবান এক বচন, মাদুদানও এক বচন। হ্যাঁ, এক এরপরে বছর। এই এআরাব তথা হরকতের দিক দিয়ে মিল থাকতে হবে। বাবানের মধ্যেও দুই জবর জবর। আছে, মাদুদানের মধ্যেও জবর আছে। এরপরে হুম, এক- এই নির্দিষ্টতা অনির্দিষ্টতার দিক দিয়ে মিল থাকতে হবে। বাবান এটাও নাকেরা, অনির্দিষ্ট, মাদুদানটাও নাকেরা। নির্দিষ্ট। জি জি। আচ্ছা, তাহলে একদম সবগুলো মিল পাইছেন না? জি ওস্তাদ একদম পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করে বুঝতে পারছেন। ফাতাহনা ফেয়েল না ফাইল, আলাইহিম মুতাআল্লিক, বাবান মাফউল বিহি। ফেয়েল ফাইল মাফউল বিহি মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়েছে। আচ্ছা, তারকিবটা আমাদের দেখেন। এরপরে আমাদের যেই ইয়াগুলো আসবে শব্দের, আমাদের এই বাক্যগুলোর অর্থগুলা কি, যেটা আমরা মাত্র পড়ে আসলাম, এটার অর্থগুলা খেয়াল করেন। বাআসাল্লাহুন নাবিয়্যিনা, এটা আমরা পড়ে আসছি, তারপর আরেকবার পরে আমরা সামনে চলে যাচ্ছি, আমাদের সময় অনেক চলে গেছে। দেখেন, বাআসাল্লাহুন নাবিয়্যিনা, আল্লাহ নবীগণকে পাঠিয়েছেন। আমরা এটাই পড়ে আসছিলাম যে আল্লাহ নবীগণকে পাঠিয়েছেন। এরপরে ফাতাহু মাতাআহুম, তারা তাদের সামগ্রী খুললো। আপনারা একটু খেয়াল করে এই শব্দগুলা, আমরা শব্দের অর্থগুলা উঠাবেন, তর্জমা আমরা কিভাবে, অনুবাদ কিভাবে উঠাচ্ছে এটা খেয়াল করবেন। দেখেন, ফাতাহু মাতাআহুম, তারা খুলেছে তাদের সামগ্রী, তারা তাদের সামগ্রী খুলেছে। এগুলা সবগুলা কিন্তু কোরআনের আয়াত। এই সবগুলো আমরা এখন যা পড়ছি এগুলো সবগুলো কোরআনেরই আয়াত। আচ্ছা, এরপরে দেখেন, মা ফাআলতুহু আন আমরি, মা ফাআলতুহু আন আমরি, আমি তা নিজে থেকে করিনি, আমি তা নিজে থেকে করিনি। আচ্ছা, এরপরে দেখেন, মা ফাআলতুম বিইউসুফ, তোমরা ইউসুফের সাথে কি করেছো। মা ফাআলতুম, তোমরা কি করেছো বিইউসুফ, ইউসুফের সাথে। এখানে মাটা, মাটা না এর অর্থ আসে নাই, বরং কি এর অর্থ আসছে। আমরা পড়েছিলাম মা দুটা অর্থ দেয়, কি এবং না। এখানে মাটা আসছে কি, কি এই প্রশ্নবোধক যে কি আমরা করে থাকি, তুমি কি খাচ্ছ, এই ধরনের কি, কি অর্থ দেওয়ার জন্য। মা ফাআলতুম, তোমরা কি করছো বিইউসুফ, ইউসুফের সাথে, অর্থাৎ ইউসুফ নবীর সাথে তোমরা কি করছো। আচ্ছা, এরপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। এরপরে দেখেন, জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, এটার অর্থ আমরা তুলে আসছি, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। এরপরে বার রাফাআহুল্লাহু ইলাইহি, এই শব্দটার তারকিব গঠন প্রণালী আমরা করি নেই। এটার অর্থ হচ্ছে বাল, অর্থ হলো বরণ, রাফাআহুল্লাহ, রাফা অর্থ আমি বলেছিলাম যে উঠিয়ে নেওয়া, উঠানো। আচ্ছা, রফাআহুল্লাহ, রফাআহু তাকে। এই লোক থেকে আসলো? এ নানু পান খাইবেন? নানার চেহারা দেখাইলে তো তেরা পান বানাই লইয়ামু। না, নানাই মাঝে মধ্যে চেহারাটা দেখায়, ভালোই লাগে। অবস্থা গেল কই আমাদের? সম্ভবত নেটওয়ার্ক নেই বোধ হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি খুবই দুঃখিত, আমার এই কল আইসা একবারই সব আমার সব গ্রুপ থেকে বের করে দিছে। আচ্ছা, আমি আবার ঢুকতেছি, আপনারা শুনতেছেন আশা করে। শুনছি শুনছি, আপনারা শুনছি ওস্তাদ, বলেন আপনি। আহ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার মাঝখানে কল চলে আসছে। আচ্ছা দেখেন, তো এখানে বার রাফাআহুল্লাহু ইলাইহি, এই শব্দটা পড়তেছিলাম। বাল অর্থ হলো বরং, রাফাআহুল্লাহ, রাফাআহু তাকে, রাফাআ উঠিয়েছে। আচ্ছা, তাহলে বরং তাকে উঠিয়েছে আল্লাহ, আল্লাহ, ইলাইহি নিজের কাছে, তার কাছে, অর্থাৎ নিজের কাছে। পুরাটার অর্থ কি, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। এই 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 কথাটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছিলেন। অর্থাৎ ইহুদিরা, ইহুদিরা দাবি করছিল যে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছেন। আল্লাহ তাআলা বলছেন না, তারা তাকে হত্যা করেন নাই, বরং আল্লাহ তাআলা তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। বরং তিনি, আল্লাহ তাআলা নিজের কাছে, বার রাফাআহুল্লাহু ইলাই,
বরং তিনি তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। তাকে বলতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফীহ। জামা'নাহুম, আমি তাদেরকে জমা করেছি, লিয়াউমিন, এমন এক দিনে, লা রাইবা ফীহ, যাতে কোনো সন্দেহ নেই, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। লা রাইবা অর্থ হলো সন্দেহ নেই, ফীহি মানে তাতে, যেই দিনের ব্যাপারে, অর্থাৎ আমি তাদেরকে একত্রিত করব এমন এক দিনে যাতে কোনো সন্দেহ নেই। আমি তাদেরকে একত্রিত করব এমন এক দিনে যাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই অর্থগুলো সবাই বুঝছেন না আশা করে? আল্লাহ, এই অর্থগুলো কারো অস্পষ্টতা থাকলে অবশ্যই বলবেন। আচ্ছা ঠিক যে আছে, আমরা সামনে যাচ্ছি, মা সামনে যাচ্ছি। জি বলেন। মা দুই জায়গাতে আসাতে একটাতে আহ, কি হয়েছে কি আর এটা না? হ্যাঁ মানে হ্যাঁ, না পদে হলো কেন একটা প্রশ্ন। আমি দেখা দিচ্ছি যে মা মা শব্দের ফাআলতু অর্থ দুটো, আন মা এবং আমরি, না। আমি তা জি, নিজে জি। থেকে করিনি। মা ফাআলতু, আমি তা করিনি। আন আমরি, আমার নিজের থেকে, আমি তা নিজে থেকে করিনি। আর এই মা, এই যে এখানে যে মা আছে, মা ফাআলতুম বিউসুফ, তোমরা কি করছো। মা ফাআলতুম, এখানে মাটা নাফিয়া না, মায়ে না বাচক, না বোঝানোর জন্য নয়, বরং প্রশ্ন করার প্রশ্ন। জন্য যে তোমরা কি করছো। হলে এটা ইস্তেফাম। বোঝার উপায় কি? দুইটা দুই অর্থের জন্য। শব্দ অর্থের মধ্যে দুইটাই দেওয়া আছে, শব্দ অর্থের মধ্যে দেখেন দুইটাই দেওয়া আছে। হ্যাঁ না হ্যাঁ তা হ্যাঁ, তো আছে, কিন্তু কখন না বলবো আর কখন প্রশ্ন বলবো। এটা এটা বাক্যের আমাদের, স্ট্রাকচার দেখে বুঝতে হবে। হ্যাঁ এটা আগে পরের অর্থ দেখে বুঝতে হবে। কোরআনে কারিমের আগের পরের শব্দ দেখে আপনি এটা বুঝতে পারবেন যে এখানে কোনটা। আচ্ছা দেখেন, এরপরে অনুবাদ করে, এখানে অনেকগুলো আরবি শব্দ নিয়ে আসছে। তো এই শব্দগুলো সবগুলো আমরা অনুবাদ করব। আপনারা আপনাদের পাশে যদি খাতা কলম থাকে, নতুন যে শব্দটা যেটা আমরা আগে পড়িনি, এমন শব্দ আসলে অবশ্যই নোট করে নেবেন। আচ্ছা দেখেন, ফাতাহু মাতা আহুম, এগুলো আমরা আগে পড়েছি। ফাতাহু মাতা আহুম, তারা তাদের সামানাপত্র বা সামগ্রী খুলেছে। তারা তাদের সামানাপত্র বা সামগ্রী খুলেছে। আচ্ছা এখানে দেখেন ফাতাহু, ফাতাহু এটা হলো ফেল, এখানের মধ্যে জমির ফাইল লুকায়িত আছে, অর্থাৎ হু ওয়াও এটা হলো ফাইল। আর মাতা আহুম, মাতা মুজফ, হুম মুজফ ইলাই, মুজফ মুজফ ইলাই মিলে মাফুলুবি হয়েছে। ফাইল ফাইল মাফুলুবি মিলে জুমলাই ফিআলিয়া হয়েছে। আশা করে বুঝতে পারছেন। বাআসাল্লাহুন নাবিয়িনা, আল্লাহ তাআলা নবীগণকে পাঠিয়েছেন, এটা আমাদের আগে গেছে। মা ফাআলুহু, তারা তা করেনি। মা ফাআলুহু, তারা তা করেনি। মা ফাআলুহু, তারা তা করেনি। মা ফাআলু এটারও আমাদের পূর্বে আমাদের গঠন প্রণালী তথা তারকিব গিয়েছে, অর্থ গিয়েছে। আচ্ছা এরপরে দেখেন মা ফাআলতুহু আন আমরি, একটু আগে আমরা যে অর্থটা পড়েছিলাম, মা ফাআলতুহু আন আমরি, আমি তা নিজ থেকে করিনি, আমি তা হুজুর নিজ এখানে থেকে, যে আমরির অর্থ এখানে কি হয়েছে? নিজ থেকে, আমি তা নিজ থেকে, আন আমরি আমার পক্ষ থেকে, মানে আমার নিজ থেকে। আচ্ছা বুঝছেন আশা করে। মা ফাআলতুহু আন আমরি অর্থ হচ্ছে আমি তা আমার নিজ থেকে করিনি। মা ফাআলতুম বিইউসুফ, মা ফাআলতুম বিইউসুফ, তোমরা ইউসুফের ব্যাপারে কি করছো, ইউসুফের সাথে কি করছো তোমরা, তোমরা কি করছো ইউসুফের সাথে। এখানেও দেখেন এটার গঠন প্রণালী তথা তারকিবটা কি। মা ফাআলতুম ফেল, তুম ফাইল, মা মা মায়ে ইস্তেফামিয়া বলা যায়, মা মায়ে ইস্তেফামিয়া তথা প্রশ্নবোধক মা। আর ফাআলতুম ফিইল, তুম ফাইল, বা হরফে জর, ইউসুফা মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক ফাআলতুম ফিইলের সাথে, ফিইল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাই ফি'লিয়া হয়েছে। আচ্ছা এরপরে দেখেন কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, কাইফা। ওস্তাদ যে মা, এই মাকে কি খবরের মুখ এরকম? আচ্ছা না, হবে না। জি ঠিক জি, আছে। না, আচ্ছা দেখেন, আচ্ছা খেয়াল করেন পরের শব্দটা, কাইফা ফাআলা রব্বুকা বিআদ, অনুবাদ কিভাবে উঠাতে হয় আমরা এগুলাই শিখতেছি, ঠিক আছে। কাইফ অর্থ কি পড়ছিলাম মনে আছে? কাইফ অর্থ কিভাবে? কিভাবে কেমন, কেমন? কিভাবে। কিভাবে? হ্যাঁ এই তো মাশাআল্লাহ। হ্যাঁ কিভাবে কেমন, কাইফা কিভাবে, ফাআলা
রব্বুকা, করেছিল ফাআলা অর্থ করেছে, রব্বুকা তোমার করেছে। প্রতিপালক। আচ্ছা, তোমার প্রতিপালক কিভাবে করেছে? বিআদ, ইয়া আদ, তারপর আদ অর্থ হলো আদ সম্প্রদায়। আদ সম্প্রদায়ের সাথে তোমার প্রতিপালক কেমন আচরণ করেছে, এটা উদ্দেশ্য আর কি, যে তোমার প্রতিপালক আদ সম্প্রদায়ের সাথে কেমন আচরণ করেছে। কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, কেমন আচরণ করেছে তোমার প্রতিপালক আদ সম্প্রদায়ের সাথে। আশা করে বুঝতে পারছেন। এরপর দেখেন কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখানেও তোমার প্রতিপালক কেমন আচরণ করেছেন আসহাবে ফিলের সাথে তথা হস্তি বাহিনীর সাথে। আসহাবে ফিল অর্থ হচ্ছে হস্তি বাহিনী। আচ্ছা, আসহাবে ফিল অর্থ হচ্ছে হস্তি বাহিনীদের সাথে তথা ওই যারা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে বাইতুল্লাহর উপর, মক্কার উপর হামলা করার জন্য আসছিল। হস্তি বাহিনীর যে বিশাল ঘটনা সূরা ফিলের মধ্যে আছে, সেদিকে ইঙ্গিত করছে যে আল্লাহ তাআলা তাদের সাথে কেমন আচরণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে আসমানি আযাবের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছিল, লম্বা কাহিনী। তো সেদিকে ইঙ্গিত করে বলছেন যে হস্তি বাহিনীর সাথে আল্লাহ তাআলা তোমার প্রতিপালক কেমন আচরণ করেছে। এরপরে দেখেন ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, এটাও আমরা পড়ে আসছি। ফাতাহনা আমি খুলেছি, আলাইহিম তাদের জন্য, বাবান একটি দরজা, মিনাস সামা আসমান থেকে। পুরাটার অর্থ কি, যে আসমানের একটি দরজা আমি তাদের জন্য খুলেছি, আসমানের একটি দরজা আমি তাদের জন্য খুলেছি। জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা, জাআলা ফীকুম, জাআলা অর্থ তিনি বানিয়েছেন, অর্থাৎ সে বানিয়েছে অর্থ। এখানে যেহেতু আল্লাহ তাআলার দিকে নেসবত, আল্লাহ তাআলার দিকে ইঙ্গিত করা হচ্ছে, এই জন্য আমরা তিনি বলবো, সের জায়গায় আমরা তিনি বলবো, যেহেতু আল্লাহ তাআলা সম্মানিত ব্যক্তি, সম্মানিত সত্তা। জাআলা তিনি বানিয়েছেন, ফীকুম তোমাদের মধ্যে, আম্বিয়া নবীগণ। নবিয়্যুনের বহু বচন পড়েছিলাম আমরা, আম্বিয়া। নাবিয়্যুন শব্দ হলো একজন নবী, আম্বিয়া নবীগণ কয়েকজন নবী। তাহলে আল্লাহ তাআলা তিনি তোমাদের মধ্যে নবীগণকে বানিয়েছেন। ওয়া জাআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে বাদশা বানিয়েছেন। ওয়া জাআলাকুম, এবং তোমাদেরকে বানিয়েছেন বাদশা। ওয়া জাআলাকুম, জাআলা মানে তিনি বানিয়েছেন, কুম মানে তোমাদেরকে, মুলুকা বাদশা, বাদশা সমূহ বা বাদশাগণ বানিয়েছেন, মানে তোমাদেরকে বাদশা বানিয়েছেন এবং তোমাদের মধ্যে নবীগণকে বানিয়েছেন। আচ্ছা, এরপরে জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, একটু আগে আমরা পড়ে আসছি যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। জাআলা লাকুমুল আরদ, জাআলা লাকুমুল আরদ ফিরাশা, এই অর্থটা খেয়াল করেন। জাআলা লাকুমুল আরদ, জাআলা তিনি বানিয়েছেন, লাকুম তোমাদের জন্যে, আরদ জমিনকে, ফিরাশা তথা বিছানা, তোমাদের জন্য তিনি জমিনকে বিছানা বানিয়েছেন, তোমাদের জন্য জমিনকে তিনি বিছানা বানিয়েছেন। আমি বলেছিলাম আমরা যদি অর্থ তুলতে যাই তাহলে প্রথমে আমরা ফাইলের অর্থ তুলব, যে তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, অর্থাৎ ক্রিয়ার অর্থটা সবার শেষে উঠাবো আর কর্তার অর্থটা সবার আগে উঠাবো, তাহলে অর্থটা সুন্দর উঠবে। এটা জরুরি না অর্থ সুন্দর উঠবে এভাবে, যে তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। এরপরে দেখেন ওয়াসামা বিনা। আচ্ছা, এখানে দেখেন আসমান, সামা অর্থ হলো আসমান, আর বিনা অর্থ কি, ছাদ ছাদ, এবং আসমানকে ছাদ বানিয়েছেন। তাইলে তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, আসমানকে ছাদ বানিয়েছেন। তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, আসমানকে ছাদ বানিয়েছেন। এরপরে বাআসা ফীহিম রাসূলা, বাআসা তিনি পাঠিয়েছেন, ফীহিম তাদের মধ্যে, ফীহিম তাদের মধ্যে, রাসূলা রাসূলা একজন রসূল, তিনি তাদের মধ্যে একজন রসূল পাঠিয়েছেন। রসূলুন একজন রসূল, আর রসুলুন অনেক কয়েকজন রসূল। এখানে যেহেতু রসূল আসছে, একজন রসূল পাঠিয়েছেন, তিনি তাদের মধ্যে একজন রসূল পাঠিয়েছেন। আচ্ছা, এরপরে দেখেন তুম্মা বাআসনা মিন বা'দিহিম মূসা বিআয়াতিনা। তুম্মা অর্থ হলো অতঃপর, তুম্মা অর্থ হচ্ছে অতঃপর, বাআসনা আমি পাঠিয়েছি, মিন বা'দিহিম তাদের পরে, মিন বা'দিহিম অর্থ হচ্ছে তাদের পরে, মূসা মূসাকে, অতঃপর তাদের পরে আমি মূসাকে পাঠিয়েছি, বিআয়াতিনা
আয়াতুন, এটা হলো আয়াতুনের বহু বচন। আয়াতুন অর্থ নিদর্শন। আমরা পড়েছিলাম আয়াত, নিদর্শন, মনে আছে না? আয়াতুন অর্থ জি। পড়েছিলাম আয়াত, নিদর্শন। আচ্ছা, তাহলে আয়াত নিদর্শন সমূহের সাথে জি সাথে। নিদর্শন সমূহ নিয়ে তিনি তাদের, অতঃপর আমি তাদের পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিদর্শন সমূহ নিয়ে পাঠিয়েছি ইলা ফেরাউনের ফিরআউনা, কাছে। ফিরআউনের কাছে, ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে, ওয়ামালাইহি, ওয়ামালাউন, মালাউন আমরা পড়েছিলাম সভাসদ, মালাউন অর্থ পড়েছিলাম সভাসদগণ, মনে আছে? মালাইহি, এবং তার সভাসদগণের কাছে, ফেরাউনের কাছে এবং তার মন্ত্রী, মন্ত্রী পড়েছিলাম, মন্ত্রী, সভাসদ, এই ধরনের শব্দের অর্থ পড়েছিলাম যে মালাউন শব্দের অর্থ। আচ্ছা, তাহলে মালাইহি তার সভাসদ এবং মন্ত্রীদের কাছে বা মন্ত্রীদের কাছে, তাহলে পুরাটার অর্থ কি? তুম্মা বাআতনা মিন বাদিহিম মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি, অতঃপর আমি তাদের পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নিদর্শন সমূহ নিয়ে ফেরাউন এবং তার মন্ত্রীদের কাছে পাঠিয়েছি, ফেরাউন এবং তার মন্ত্রীদের কাছে পাঠিয়েছি। আশা করে বুঝতে পাচ্ছেন। এরপরে দেখেন জামাআনাহুম লিয়াউমিল লা রাইবা ফি, জামাআনাহুম, জামাআনা আমি জমা করেছি, আমি একত্রিত করেছি, হুম তাদেরকে, আমি তাদেরকে একত্রিত করেছি, লিয়াউমিন ওই দিনে বা এমন দিনে, লা রয়বা ফি যাতে কোনো সন্দেহ নেই, লা রয়বা সন্দেহ নেই, ফি যাতে। আচ্ছা, তাইলে আমি তাদেরকে এমন দিনে জমা করব যাতে কোনো সন্দেহ নেই, আমি তাদেরকে এমন দিনে একত্রিত করব যাতে কোনো ধরনের সন্দেহ নেই। আচ্ছা, এরপরে দেখেন ইন্নান নাসা, ইন্নান নাসা নিশ্চয় মানুষ, নিশ্চয় মানুষ, কদ জামাউ লাকুম, যে ইন্নান নাসা নিশ্চয় মানুষ বা লোকেরা, নিশ্চয় মানুষ বা লোকেরা, কদ জামাউ তারা একত্রিত করবে, নিশ্চয় একত্রিত করবে। কদ অর্থ আমরা বলেছিলাম অবশ্যই, কদ অর্থ বলেছিলাম অবশ্যই, অবশ্যই একত্রিত করবে তোমাদের জন্যে, তোমাদের জন্যে। আচ্ছা, বা তোমাদের জন্য একত্রিত করবে না, করেছে, যে লোকেরা অবশ্যই তোমাদের জন্য একত্রিত করেছে, লোকেরা অবশ্যই তোমাদের জন্য একত্রিত করেছে। আচ্ছা, এখানে একত্রিত করেছে দ্বারা উদ্দেশ্য হলো যে কোরআনে কারিমের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে মক্কার কাফেররা যখন নাকি এই যুদ্ধের জন্য, মক্কার মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধের যে সরঞ্জামাদি আছে, যুদ্ধের যেই এই অস্ত্র আছে, অস্ত্র সাজে সজ্জিত হয়েছে, এই অস্ত্রগুলো তারা জমা করেছে। অর্থাৎ লোকেরা বলতে লাগলো যে তোমাদের বিরুদ্ধে মুশরিকরা অস্ত্র জমা করতেছিল, অস্ত্র জমা করে তোমাদের বিরুদ্ধে, অর্থাৎ মুসলমানদের মনের মধ্যে একটা ভয় ঢুকানোর জন্য এই ধরনের কথা মদিনার মধ্যে প্রচার করে দিয়েছে। এই লম্বা ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যে লোকেরা, নিশ্চয় লোকেরা, কদ জামাউ লাকুম তোমাদের জন্য জমা করেছে, নিশ্চয় লোকেরা তোমাদের জন্য অবশ্যই জমা করেছে। আশা করি বুঝতে পারছেন তর্জমাটা, অনুবাদটা। আচ্ছা, এরপরে দেখেন সাহারু আয়ুনান নাস, সাহারু জাদু করেছে, সাহারু তারা জাদু করেছে, সাহারু অর্থ হচ্ছে তারা জাদু করেছে, আয়ুনান নাস মানুষের চক্ষুকে, তারা মানুষের চক্ষুকে জাদু করে ফেলেছে, তারা মানুষের চক্ষুকে জাদু করে ফেলেছে। সাহারুর অর্থ জাদু করা, এটা আমরা পড়ে আসছি। সাহারু তারা জাদু করেছে, আয়ুরান নাস মানুষের চোখে, মানুষের চোখে তারা জাদু করেছে। আচ্ছা, এরপরে দেখেন ওয়ারাফা'না ফাওকাহুমুত তুরা, ওয়ারাফা'না আমি উঠিয়েছি, ওয়ারাফা'না আমি উঠিয়েছি বা আমরা উঠিয়েছি, এখানে যেহেতু আল্লাহ তাআলা আমি উঠিয়েছি, ফাওকাহুম তাদের উপরে, ফাওকুন অর্থ হলো উপর, ফাওকাহুম তাদের উপরে, আমি উঠিয়েছি তাদের উপরে, আত-তুরা তুর পাহাড়কে, আমি তাদের উপরে তুর পাহাড়কে উঠিয়েছি। আচ্ছা, এরপরে বার রাফাআহুল্লাহু ইলাইহি, এটার অর্থ আমরা একটু আগে পড়েছিলাম, বরং আল্লাহ তাআলা তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিজের কাছে, বার রাফাআহুল্লাহ বরং, রাফাআহুল্লাহ তিনি তাকে, আল্লাহ তাআলা তাকে উঠিয়েছেন, ইলাই নিজের কাছে,
বরং আল্লাহ তাআলা তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আচ্ছা, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্যে আপনার আলোচনাকে সমুন্নত করেছি, আপনার জন্যে আপনার আলোচনাকে উঁচু করেছি। আমি আপনার জন্যে আপনার আলোচনাকে উঁচু করেছি, অর্থাৎ আপনার মর্যাদা বৃদ্ধি করেছি, এটা উদ্দেশ্য। এরপরে দেখেন, রফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন, রফা, তিনি উঠিয়েছেন, তিনি উত্তোলন করেছেন, সামাওয়াত, আসমান সমূহকে। সামাউন একবচন শব্দ, তার বহুবচন হলো সামাওয়াত, আসমান সমূহ। তিনি আসমান সমূহকে উঁচু করেছেন, বিগাইরি আমাদিন, বিগাইর মানে হলো ব্যতীত, আমাদ মানে হলো খুঁটি, আমাদ শব্দের অর্থ হলো খুঁটি, তাহলে বিগাইরি আমাদ অর্থ হচ্ছে খুঁটি ব্যতীত। পুরোটার অর্থ কি? তিনি আসমান সমূহকে উঁচু করেছেন খুঁটি ব্যতীত, তিনি খুঁটি ব্যতীত আসমান সমূহকে সমুন্নত করেছেন বা উঁচু করেছেন। আচ্ছা, এই অনুবাদটা সবাই বুঝতে পারছেন না? জি ওস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন, এইভাবে আমাদের অনুবাদ করতে হয় আর কি। আমাদের অনুবাদ কিভাবে করতে হয় এটা এখান থেকে শেখার বিষয়। তো আজকে আমরা মোটামুটি এই শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এই পড়ার মধ্যে যেটা আমরা এতক্ষণ পড়লাম, এটার মধ্যে কোনো শব্দ যদি কারো অস্পষ্ট থাকে, শব্দের অর্থ যদি জানা না থাকে, আমরা খুব সংক্ষেপে জিজ্ঞেস করবো। এছাড়াও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সবার কাছে স্পষ্ট? মাশাআল্লাহ। শব্দের অর্থ তো উঠাতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমাদের বাড়ির কাজ কি? বাড়ির কাজ হলো এই অনুবাদগুলা লিখে নিয়ে আসা। অনুবাদ করি, এই শব্দের অর্থগুলো আমরা অবশ্যই লিখে নিয়ে আসবো, এবং বাকি যে শব্দ অর্থগুলো উপরে গেছে এগুলো আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আসসালামু সবাইকে নিরাপদে রাখুক, সুস্থ রাখুক, ভালো আলাইকুম। রাখুক, এই প্রত্যাশা করি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।